আমাদের দেশে পরিবহন সেক্টরের প্রসঙ্গ উঠলেই নাম উঠে আসে হানিফ এন্টারপ্রাইজের, যারা আমাদের দেশের পরিবহন সেক্টরকে এখন পর্যন্ত অনেক কিছুই দিয়েছে এবং এক স্থিতিশীল কর্তৃত্ব ধারণ করে সকলের নিকট পরিবহন সেক্টরের পিতা হিসেবে আখ্যায়িত হয়ে আসছে। কিন্তু প্রকৃতপক্ষে যাত্রী কিংবা সাধারণ নাগরিকদের কেন্দ্র করে পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আদতেই কতটুকু যাত্রী বান্ধব হতে পেরেছে সেটিকে আমরা ভেবেছি। প্রতিষ্ঠান একটি বস্তুগত বিষয় যা সমষ্টিগতভাবে কর্মজীবী পেশাদার ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে থাকে, কিন্তু সেই প্রতিষ্ঠানটি তখনই বৎসরণা সহ্য করে যখন প্রতিষ্ঠানটির কোনো ব্যক্তি পেশাদারিত্বের বাইরে গিয়ে নিজস্ব ব্যক্তি চরিত্রকে ন্যাক্কারভাবে ফুটিয়ে তোলে, যার বদৌলতে আমাদের সকলের এবং এদেশের সুনামধন্য পরিবহন হানিফ এন্টারপ্রাইজ আজ বিংশ শতাব্দীর এই প্রতিযোগিতায় দৌড়তে পিছিয়ে রয়েছে এমন একটি নির্দিষ্ট দিক দিয়ে, সেটি হচ্ছে যাত্রীদেরকে অসম্মান এবং তাদের সাথে সাবলীল ব্যবহার না করা। ছাত্র আন্দোলন থেকে যদি দেশের প্রতিটি নাগরিক শিক্ষা নিয়ে থাকেন তাহলে সুস্পষ্টভাবে বোঝা উচিত সিনিয়র নাগরিকদের মতামতের পাশাপাশি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মতামত কতটা গুরুত্বপূর্ণ। পরিবহন প্রতিষ্ঠান হিসাবে হানিফ এন্টারপ্রাইজ শুধুই সিনিয়র সিটিজনদের সার্ভিস দেয় না, এটা সম্ভবত প্রতিষ্ঠানের কাউন্টার পর্যায়ে ম্যানেজার পদাধিকারী অনেকেই গণ্য করেন না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, স্কুলের শিক্ষার্থীরা কোনো যাত্রীই না বলে মনে করেন কিছু কিছু ম্যানেজার, যা তাদের চালানের মতো ব্যবহারেই প্রকাশ পায়। বৃহৎ প্রতিষ্ঠান হবার সুবাদে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিষদ বড় বিধায় বেশ কিছু দাপের প্রসঙ্গে এখানে বিবেচ্য, যার জন্য সরাসরি অন্যান্য ছোট বা উন্মুক্ত মানসিকতার প্রতিষ্ঠানের নামে হানিফ এন্টারপ্রাইজের মালিকপক্ষ বরাবর এমন হাজার অভিযোগ তুলে ধরার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু সরজমিনে যদি ছদ্মবেশেও এ বিষয়গুলো দেখতে চান তাহলে সাবলীলভাবেই এই অশোভন আচরণগুলোর প্রমাণ পেয়ে যাবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি একটি রুট পরিচালনায় কী পরিমাণ অদূরদর্শিতা ও অস্পষ্ট প্রক্রিয়া নিয়ে যে প্রতিষ্ঠান কিছুটা রুটকে ধীরে ধীরে ধ্বংসের নিপতিত করছে তা বলার অপেক্ষা রাখে না, যার জ্বলজ্বন্ত প্রমাণ খুলনা বিভাগীয় রুট। আজকে এই প্রসঙ্গটি তুলে ধরা সেই রুটেরই সেই নিয়ন্ত্রক ম্যানেজারকে নিয়ে। গুলিস্তান নতুন কাউন্টারটিতে আমার মেডিকেল কলেজের এক বড় ভাই ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তার বন্ধু উদ্বোধনের দ্বিতীয় দিন গিয়েছিলেন খুলনা রুটের আপডেট শিডিউল গ্রহণ করতে। কাউন্টার মাস্টার হিসাবে অধিষ্ঠিত ভাইটি আমাদের বয়সী এবং বেশ আন্তরিক। তিনি সেবাদানের এক পর্যায়ে উক্ত ম্যানেজার তাকে জিজ্ঞেস করছিলেন এরা কি চাচ্ছে। ভাইটি জানালেন ওনারা খুলনার যাত্রী, তাই এখান থেকে আমাদের শিডিউল কখন কখন সেটি জানতে ও নিতে এসেছেন। তৎক্ষণাৎ সেই অভিযুক্ত ম্যানেজারটির কপাল কুঁচকানো জবাব, না না, এসব দেওয়ার প্রয়োজন নেই, এদেরকে এসব দিবেন না। আমার সেই দুজন ভাই একসাথে অপমানিত হয়ে বেরিয়ে আসেন। যতদূর শুনেছি এই ম্যানেজারের প্রসঙ্গে ইতিপূর্বে যে পোস্টের কারণে অত গ্রুপের ভাইটিকে অনাকাঙ্ক্ষিত বিষয়ের মুখোমুখি হতে হয়েছিল, এই ব্যক্তির যথাযথ রুট পরিচালনা সম্বন্ধে জ্ঞানের অভাব ও আঞ্চলিক পর্যায়ের জেলাভিত্তিক অবস্থানগুলোতে তার প্রসঙ্গে প্রচুর মন্তব্য এবং সবশেষ যাত্রীদের সাথে, বিশেষত শ্রেণীভিত্তিক যাত্রীদের সাথে অশোভন আচরণের কারণে তিনি হানিফ এন্টারপ্রাইজের নজরদারিতেও রয়েছেন। তবে হানিফ এন্টারপ্রাইজের মতো এত বড় একটি সুনামধন্য প্রতিষ্ঠানের নিকট আকুল আবেদন থাকবে এটি যে এমন সব ম্যানেজারদের দিয়ে যাত্রী সেবা যতদিন দিবেন, রুটের উন্নতি তো দূরে থাক, বিশ্বের উন্নত দেশের সবথেকে ব্যবসায়িক স্পটেও কাউন্টার বসালে ব্যবসা দাঁড় হবে না। আর যদি এই অশোভন আচরণ হয় তাহলে এই প্রজন্মের জেনজেটের সাথে তাহলে কি প্রভাব পড়তে পারে এটি স্বৈরশাসক ইতিমধ্যেই দেখেছে। আমরা হানিফ এন্টারপ্রাইজকে ভালোবাসি, তাদের নিয়মিত যাত্রী। দুর্যোগের মুহূর্তে ব্যবসায়িক প্রতিবন্ধকতা চলাকালে যেখানে তাদের প্রতিদ্বন্দ্বীদের ট্রিপ ছিল 30 মিনিট পর পর, 1 ঘন্টা পর পর, শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজে যাব বলে 2 থেকে 3 ঘন্টা বসে থেকেও অপেক্ষা করেছি। সুতরাং আমাদেরকেই যদি এসব অপেশাদার এবং অসদাচারী লোকের দ্বারা অপদস্থ হতে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এতটুকু বলতে চাই, অন্যান্যদের সাথে কী ব্যবহার হয় ভেবে দেখুন। আমি বা সেই ভাইটিকে হয়তো তুলে ধরেছি, কিন্তু হানিফ এন্টারপ্রাইজের প্রতিটি রুটেই এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের আচরণের কারণেই আজ অধিকাংশ সাধারণ যাত্রীরা অসম্মানিত বোধ করে সার্ভিসই নিচ্ছেন না। এটি হচ্ছে বিশ্বায়নের যুগে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যে কতটা বিকশিত হয়ে উঠেছে তার প্রমাণ। ভুল ত্রুটি মার্জনায় রাখবেন। একজন একান্ত হানিফ এন্টারপ্রাইজের অনুরাগী কোনো নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক নয়, অবশ্যই একটি প্রতিষ্ঠানের সকল ব্যক্তি এক নয়। আমাদের ভালোবাসার হানিফ এন্টারপ্রাইজে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের হৃদয়তাপূর্ণ ব্যবহার ও সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে এখনও অধিকাংশ যাত্রীরাই হানিফ এন্টারপ্রাইজে সার্ভিস গ্রহণ করে আসছেন। গুটি কয়েক অশোভনকারীর জন্য পুরো প্রতিষ্ঠানকে ঢালাওভাবে দোষারোপ করার কোনো যৌক্তিকতা নেই। বিদায় প্রতিষ্ঠান বরাবর কামনা এই যে অনুগ্রহ করে প্রাতিষ্ঠানিক সুনাম অক্ষুণ্ণ রাখতে এ সকল অশোভনকারী ব্যক্তিদের ত্বরিত অপসারণ করে একটি যাত্রীবান্ধব সেবার মাধ্যমে পুনরায় হানিফ এন্টারপ্রাইজকে নব্য স্বাধীনতার আলোকময়তায় এগিয়ে নেবেন সেই প্রত্যাশা রাখছি। আমরা এই প্রজন্মের শিক্ষার্থী ও তরুণ যাত্রীরাই আগামী দিনের আপনাদের ব্যবসায়িক যাত্রী, এটি অবশ্যই মূল্যায়ন করবেন।
আমরা সর্বদাই হানিফ এন্টারপ্রাইজের জন্য ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকব। জেনজেট ও পরবর্তী প্রজন্মগুলো সর্বদাই মানসম্মত ও আধুনিক মানবিক সেবায় অগ্রদূত হিসেবে উপনীত থাকবে হানিফ এন্টারপ্রাইজের পথচলায়। হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।